দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। আপনি দেখাবেন না, যদি দেখান তাহলে আমরা প্রত্যেকেই নিজেদের জান মাল সবকিছু স্যাক্রিফাইস করে আমাদের সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা রাজপথে দিনের পর দিন আমরা উৎসর্গ করে দেব। কিন্তু কলকাতা এবং কলকাতা কিন্তু ডাক দিয়েছেন ওয়াকফ বিলের বিরোধিতা এবং ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে এমনটাই কিন্তু কড়া বার্তা দিচ্ছেন সাধারণ মুসলিম সমাজ। এবং যে ওয়াকফ বিল রাত 2টার সময় পাস করেছে তার প্রতিবাদে কিন্তু একাধিক জায়গাতে কিন্তু হাজার হাজার মানুষ এসছে। আর তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি সরাসরি বলছে অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমনটাই কিন্তু স্লোগান তুলছে। আর এই যে বিল প্রত্যাহার করলে তাহলে যেতে চলেছেন কিন্তু দিল্লি অভিযানে যেতে চলেছে। আর এই নিয়ে কড়া বার্তা দিচ্ছেন অমিত শাহ ও মোদীকে। কি বলছেন সাধারণ মানুষ আপনাদের শোনাবো ক্যামেরার মুখোমুখি। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিয়ত উলামা হিন্দ, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল। সরকারকে বার্তা দিয়ে যাচ্ছি, এই ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের হকের উপর হস্তক্ষেপ করলে, কারণ এটা কোনো কেন্দ্র সরকার কিংবা নরেন্দ্র মোদীর বাবার দেওয়া সম্পত্তি না, এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। আমরা এটাকে রক্ষা করি। ওই অমিত শাহ আর নরেন্দ্র মোদীর মতো গুন্ডা যদি মনে করে আমাদের দেশটাকে বিভাজ্য করে ভাগ করব, এটা আমরা কোনোদিনও হতে দেব না। কারণ এটা হচ্ছে সর্বজননী সমস্ত ধর্মের মানুষ বসবাস করে এই দেশে, তাই এটা আমরা কোনোদিনও মানব না। ওয়াকফ বোর্ডের সম্পত্তি ইসলামিক সম্পত্তি, এই সম্পত্তি আমরা কোনোদিনও ছাড়বো না। এই আন্দোলনে যদি বাধার মুখে পড়তে হয় কি করবে? আমরা নিজের জান দিয়ে দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জমিয়ত উলামা হিন্দ, জমিয়ত উলামা হিন্দ, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেশ জুড়ে আওয়াজ ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। চাইছেন কেন্দ্র সরকারকে কি বার্তা? কেন্দ্র সরকারকে বার্তা দিয়ে যাচ্ছি, এই ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের হকের উপর হস্তক্ষেপ করলে মুসলমান কখনো মেনে নেবে না। আমরা স্বাধীনতা সংগ্রামী মানুষ, আমাদের পূর্বপুরুষ ভারতের জন্য জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছে। আমাদের সেই সম্পত্তির উপর হাত দেওয়ার মতো দুঃসাহস কেন্দ্রীয় সরকার আপনি দেখাবেন না। যদি দেখান তাহলে আমরা প্রত্যেকেই নিজেদের জান মাল সবকিছু স্যাক্রিফাইস করে আমাদের সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা রাজপথে দিনের পর দিন আমরা উৎসর্গ করে দেব। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। আন্দোলনে যদি বাধার মুখে পড়তে হয় কি করবেন? আমরা সর্বোচ্চ আমরা আদালতের কাছে দ্বারস্থ হব, যাতে কিনা আমাদের সংগ্রাম আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে দেয়। কারণ আমরা কারোর কাছে ধার করে কারোর কাছে ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না। আমরা আমাদের অধিকারকে বাঁচিয়ে অধিকারে প্রতিষ্ঠা করে আমরা ভারতবর্ষের বুকে জীবিত থাকতে চাই। আমরা কারোর কাছে কোনোদিনের জন্য হাত পাততে চাই না। ওরা আমাদের সম্পত্তির উপর হাত দেবে, এটা কখনো মুসলমান সম্প্রদায় মেনে নেবে না। অমিত শাহ বলছে বিল পাস হলে মুসলিমদের ভালো হবে। অমিত শাহর এই দরদ এই ভালোবাসা আমরা কখনো চাই না। আমাদের সম্পত্তি নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, মুসলমান সমাজ কীভাবে ডেভেলপ হবে, মুসলমান ছেলেমেয়েরা কীভাবে উন্নতি করবে, সেটা আমরা চিন্তা করবো। দায়িত্ব আমাদের, এটা আমাদের সংবিধান রাইট দিয়েছে। তার উপর হস্তক্ষেপ করলে আমরা কখনই হস্তক্ষেপ মেনে নেব না। নারাই থাকবে, নারাই থাকবে। জমিয়ত উলামা হিন্দ, জমিয়ত উলামা হিন্দ। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন যতদিন পর্যন্ত না এই বিলকে উইথড্র করছে, যতক্ষণ
প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত আমরা দাঁতে দাঁতে দাঁত চাপে আমরা এই লড়াইকে চালিয়ে যাব। কখনো আমরা এক জীবন থাকতে এক বিন্দু মাটি ছেড়ে দেবো না। আজ বিল বাতিল না করবো না, ছাড়বো না। বিল বাতিল না করবো না, ছাড়বো এক বিন্দু ছাড়বো না। জীবন দিয়ে দেবো ওর জন্য ইনশাআল্লাহ। অমিত শাহ বলেন নারাই থাকবে, নারাই থাকবে। দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়াকফ বিল বাতিল করো, দেশ জুড়ে আওয়াজ তোলো ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। এই ওয়াকফ বিল বন্ধ করো, নইলে আমরা প্রত্যেকে এর জন্য জীবন দিতে উৎসর্গ করে দেব। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লি অভিযান কি করবেন? আমরা প্রয়োজনে দিল্লির অভিযান করতে রাজি আছি। আমরা প্রত্যেকেই জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে সম্মিলিতভাবে এই অধিকারকে অর্জনের জন্য আমরা দিল্লি অভিযান করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরেন্দ্র মোদীর কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। অমিত শাহর কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। নরেন্দ্র মোদীর গালে গালে জুতো মারো, তালে তালে। অমিত শাহর গালে গালে জুতো মারো, তালে তালে। অমিত শাহর গালে গালে জুতো মারো, তালে তালে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরেন্দ্র মোদীর গালে গালে জুতো মারো, তালে তালে। কি বলবেন? হঠাৎ কলকাতায় এসেছি। আমাদের যে ওয়াকফ সম্পত্তি, আল্লাহর নামে যে জিনিসটি দান রয়েছে, আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যেসব সম্পত্তি দান করেছিলেন আল্লাহর রাস্তা খরচা করার জন্য, সেই জমি আজকে কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল পাস করে আমাদেরকে যে হেনস্থা করেছেন, তার প্রতিবাদে আজকে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কলকাতা রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আমি এসেছি রামনগর থানা দীঘা থেকে। বাধা আমরা শহীদে এক বিন্দু রক্ত ছাড়তে এই ওয়াকফ বিল পাস করতে দেব না। আমরা আমরা প্রতিবাদ করব যতক্ষণ আমাদের শ্বাস চলছে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলছে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন করব যাতে বিল সংশোধন হয়। মোদী সরকার কি বার্তা দিতে চাইছেন? মোদীকে কেন্দ্র সরকার কি বার্তা দিতে চাইছেন? আমি মোদীকে মোদী আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন মোদী সাহেবকে ওনাকে একটা কথা বলছি, আমাদের জন্য এই মুসলিম সমাজের জন্য যে বিল পাস করেছেন, আমরা সেই বিলে যদি খুশি নই তাহলে কেন এই বিলটা পাস হলো? আর অন্য ধর্মাবলম্বী মানুষ এতে খুশি, তাহলে আমাদের উপকারটা কি? আমি এইটাই জানতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। অমিত শাহ বলছে মুসলিমের ভালোর জন্য ওয়াকফ বিল পাস। আমরা তো বলছি সেই কথাটা, আমরা খুশি নই যদি কি করে ওটা ওনারা আপনাদের জন্য খুশি ভেবেছেন, আমরা এই বিলে খুশি নই। তাই আমি বলছি এই বিলটা প্রতিহত করতে। এই আন্দোলন কতদিন চলবে? এ অনির্দিষ্টকালের জন্য চলবে। ব্লকে ব্লকে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে হবে। কি বলবেন? কি বলবেন দাদা? কি বলবেন দাদা? কি আর বলবো? ওয়াকফ বিল পাস হয়ে গেল কেন্দ্র সরকার, কি বলবেন? ওয়াকফ বিল পাস কোনো মতে মানা যাবে না। কি বলবেন যে বলছে যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার নিয়ে মুসলিমদের ভালোর জন্য? কখনোই না, এটা কখনোই হতে পারে না। আন্দোলন কতদিন থাকবে? আন্দোলন চলতেই থাকবে। সম্পত্তি, এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, এটা আমরা সহজে ছাড়ব